প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, অর্থাৎ 2024 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং যারা ইতিহাস বিষয়টি নিয়েছ, তাদের জন্য আজকে একটা নতুন বই বেরিয়েছে, ইতিহাসের টেক্সট বই, যেটা তোমাদেরকে আজকে একটু দেখাবো এই বইটি কেমন হয়েছে। তো তোমরা তোমাদের সামনেই রয়েছে। বইটির নাম হচ্ছে ভারত ও বিশ্ব ইতিহাসের রূপরেখা। বইটি বের করেছে দ্বীপ প্রকাশনী থেকে শচীন্দ্রনাথ মণ্ডল। এই বইটি বিশেষত তোমাদের যারা টেক্সট বই পড়বে, অর্থাৎ শুধু কোশ্চেন অ্যান্সার নয়, একটু ডিটেলসে এবং টপিকের ভিতরে ঢুকে যারা টেক্সট বইটা পড়ে গভীরে জ্ঞান অর্জন করতে চাচ্ছ, তাদের জন্য এই বইটা আজকে আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে এখানে একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার নিউ সিলেবাস। তো প্রথমে যেগুলো থাকে বিষয়টা সেগুলোই এখানে দেখা যাচ্ছে প্রথম পেজে। তারপরে তোমরা এখানে দেখছো যে মূল্য এখানে 200 টাকা লেখা। এখান থেকে তোমরা হয়তো আরও কিছুটা ডিসকাউন্টে 180 টাকা কি 70 টাকা এরকম দামে পেয়ে যাবে। বইটি প্রকাশিত হয়েছে মে 2024। এই রিসেন্টলি বইটা বেরিয়েছে। তোমরা এই বইটি কিন্তু অবশ্যই দেখতে পারো। বইয়ের প্রথম পেজের দিকে সিলেবাস এখানে যেটা আমাদের পর্ষদ থেকে দিয়েছে ডিটেলস সিলেবাস রয়েছে। তারপরে সূচিপত্র, তোমাদের সূচিপত্রতে প্রথম ইউনিটে ইতিহাসের শিখন, দ্বিতীয় ইউনিটে সাম্রাজ্যসমূহ, তৃতীয় ইউনিটে তুলনামূলক পাঠ, এই 3টে ইউনিট বা চ্যাপ্টার কিন্তু তোমাদের রয়েছে। এর সাথে সাথে এই বইতে কিছু নমুনা প্রশ্নবলীও দেওয়া রয়েছে। এরপরে এখানে নিচে দেওয়া রয়েছে নাম্বার ডিভিশন। ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটে 10, 15, 15 করে রয়েছে। এইভাবে প্রথম যে পরীক্ষাটা তোমাদের নভেম্বর মাসে হবে সেটা হবে 40 মার্কে। বইটার শুরুতেই এই যে একদম ডিটেলসে যেভাবে টেক্সট বই আমাদের থাকে সেভাবেই এখানে ডিটেলস একদম দেয়া রয়েছে। তোমরা কিছু কিছু বিশেষ ব্যাপার কথাগুলো এখানে অন্য রঙের এবং কিছু মোটা হরফে কালো রঙের দেওয়া রয়েছে। তারপরে পয়েন্ট আকারেও কিছু দেওয়া রয়েছে। ওভারঅল বইয়ের কিন্তু একটা সৌন্দর্য রয়েছে, পড়তে যেটা ভালোই লাগবে। তার সাথে সাথে এখানে তোমরা দেখছো বিভিন্ন ছবি আকারেও দেওয়া রয়েছে অনেক কিছু। এই ছবি সহ বইটি কিন্তু পড়তে খুবই ভালো লাগে, তাই আমি এই বইতে বিশেষ করে লক্ষ্য করেছি অনেক পরিমাণে কিন্তু ছবি দেওয়া রয়েছে, যেটা কিন্তু পড়তে এবং ধারণা গঠনের ক্ষেত্রে খুবই দরকারি। তো অনেক তথ্য এখানে রয়েছে, ডিটেলসে রয়েছে। এরপরে কিন্তু কিছু এমনি অনুশীলনের মধ্যে কিছু প্রশ্ন কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে, যেগুলো রেফারেন্স বইতে আমরা পেয়ে থাকি। তো বেশ কিছু মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারে 64টা মতো এমসিকিউ রয়েছে। এর সাথে সাথে স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা, এগুলো রয়েছে। তারপরে চলে আসছে দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্যসমূহ। তো এইভাবে বইটা সুন্দর করেছে, একদম ছবি সহ। যারা একাদশ শ্রেণীতে ইতিহাসের বিষয়টা একটু ডিটেলসে পড়তে চাচ্ছ, বা আমার মতে শুধুমাত্র প্রশ্ন উত্তর আকারে না পড়ে একটা কম্প্যাক্ট একটা নলেজ দরকার ইতিহাস বিষয়ের উপরে, তো সেটার জন্য এই টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে বা একটু গভীরে গিয়ে পড়াটা উচিত। এরপরে যেটা শেষে আমরা যেটা সূচিপত্র দেখেছিলাম যে নমুনা প্রশ্নবলী, এখানে নমুনা প্রশ্নবলীও কিন্তু দেওয়া রয়েছে। এই যে 40 মার্কের একটা প্রশ্নের সেট, মোটামুটি তিনটে মডেল কোশ্চেন পেপার এখানে দেওয়া রয়েছে। তাহলে মোটামুটি বইটাতে তোমরা কিন্তু
তোমরা অনেক কিছুই পাচ্ছ, বিশেষ করে টেক্সট বইয়ে যেমন থাকে সেগুলো, তার সাথে সাথে কিছু এমসিকিউ প্রশ্ন এবং শেষে কয়েকটি নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে। তাই ওভারঅল বইটা কিন্তু ভালো হয়েছে। তোমরা টেক্সট বুক যারা কিনতে চাও এই বইটি কিন্তু তোমরা সেটা দেখতে পারো।